প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা 400টি এবং বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো চাকরি পরীক্ষা কোথায় হবে এবং চাকরি পরীক্ষা কিভাবে হবে এবং আপনাদের চাকরি পরীক্ষার সময় কি কি কাগজ বা সনদ নিয়ে যেতে হবে এবং উচ্চতা, ওজন, বয়স এবং আবেদন কিভাবে করতে হয় সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে দেখায় দিব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই। প্রথমে যে পদটি সেটি হচ্ছে জিইউসি সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল। এটা কিন্তু শূন্য পদের সংখ্যা টোটাল 285টি এবং এখানে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান, মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ 3.50 ও তদূর্ধ্ব এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএনএ ডারকাইভে কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। অর্থাৎ এসএসসি পাশে যারা বিজ্ঞান বিভাগে তারা আবেদন করতে পারবেন বিজ্ঞানে বা ভোকেশনালে। তবে জিপি আপনাদের সর্বনিম্ন জিপিএ 3.50 এবং যাদের হায়ার ম্যাট আছে তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে পড়তে হচ্ছে পেট্রোলম্যান। এটা শূন্য পদের সংখ্যা 12টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সমমান, মাদ্রাসা থেকে যারা এসএসসি পাস করেছেন বা ভোকেশনাল থেকে তারা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট, অর্থাৎ 3 পয়েন্ট থেকে শুরু। 3 পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন না, তার বেশি পেলে তো অবশ্যই করতে পারবেন। তারপরে পদটি হচ্ছে রাইটার। এটাও শূন্য পদের সংখ্যা 18টি এবং এটাও সেম শিক্ষাগত যোগ্যতা। স্টোর শূন্য পদের সংখ্যা 18টি, এটাও সেম এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে পদটি হচ্ছে মেডিকেল। এটা শূন্য পদের সংখ্যা 10টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় জিপিএ 3.50, অর্থাৎ এটাই কিন্তু আপনাদের 3.50 পেতে হবে সর্বনিম্ন এবং বিজ্ঞান বিভাগের অবশ্যই। এটা মাদ্রাসা বা অন্য ভোকেশনাল থেকে যারা পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবেন না এবং জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে আপনাদের, সায়েন্সের যে সাবজেক্ট এটা। তারপরে পদটি হচ্ছে কুক। এটা শূন্য পদের সংখ্যা 25টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি, মাদ্রাসা, ভোকেশনাল বা যেখান থেকে পাস করেন এবং এটা কিন্তু এটা 2.50 পেলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে পদটি হচ্ছে টোপাস। এটা শূন্য পদের সংখ্যা 12টি এবং এটাতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে এমওডিসি নৌ, শূন্য পদের সংখ্যা 60টি। এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট। এই হলো বিষয় এবং আপনাদের উচ্চতাটা একটু দেখায় দেয়। সিম্যানের উচ্চতা আছে 5 ফুট 6 ইঞ্চি বা 176.5 সেন্টিমিটার। পেট্রোলম্যানের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি বা 172.5 সেন্টিমিটার। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, কুক, স্টুয়ার্ড ও টোপাস এইগুলোর উচ্চতা 162 সেন্টিমিটার বা 5.4 ইঞ্চি। এমওডিসি নৌ, এটা আরও উচ্চতা আছে 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ 76 থেকে 81 সেন্টিমিটার বা 30 থেকে 32 ইঞ্চি। সম্প্রসারণ 5 সেন্টিমিটার, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় সর্বনিম্ন 32। বয়স উচ্চতা অনুযায়ী ওজনটা আপনাদের নির্ধারণ করা হবে এবং চোখের দৃষ্টি 6/6 এবং অন্যান্য যে শর্তাবলী সেটা অবশ্যই বাংলাদেশে যারা পুরুষ তারাই আবেদন করতে পারবেন। সাঁতার জানতে হবে অবশ্যই, অবিবাহিত হতে হবে। বয়স 1 জুলাই 2025। নাবিক 17 থেকে 20, নাবিকদের জন্য 17 থেকে 20 এবং যারা যারা এমওডিসি নেও তাদের জন্য 17 থেকে 22। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং অযোগ্যতা এটা আপনারা দেখে নিন একটু। আর প্রয়োজনীয় যে সনদপত্র, যে শিক্ষাগত যে মাঠে আপনাদের যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে প্রার্থীকে এসএসসি পাস সে মূল অথবা শিক্ষাবোধ কর্তৃক ইস্যু করতে সাময়িক সনদপত্র, এসএসসির যে মেইন সার্টিফিকেট ওটা অথবা বা সাময়িক একটা সার্টিফিকেট দেয় ওইটা নিয়ে গেলে হবে এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগত হবে তারা ভর্তির হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষক বিদ্যালয় বোনস শেরেবাংলা লালুয়া কালাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনারা যে এই যে মার্কশিট, মূল রেজিস্ট্রেশন এইগুলোর ফটোকপি সত্যায়িত করে নিয়ে দিলে হবে। তবে যখন আপনারা মেইনভাবে যোগদান করবে তখন মেইন কপি মেইন কপি দিতে হবে। অর্থাৎ মানে যখন সমাপনী একবার আপনাদের নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে তখন মেইন কপি দিতে হবে।
এবং আপনাদের যে কি বলে যাদের পরীক্ষাটা একটু বলে দিই, ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8টা হতে নিম্নবর্তী তারিখে উপস্থিত হন। আপনাদের যে ভর্তি কেন্দ্র সেখানে চলে যাবেন। তো প্রথমেই যে শাখা পেট্রোল রাইটার স্টোর এমডিসি নৌ, এইগুলোর জন্য 15, 16, 17, 18, 19, 20, 21, 15 তে 26 এপ্রিল। এবং জেলাটা হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। তো এবং এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নয়, আপনাদের মোবাইলে মেসেজ আসবে এবং ওই মেসেজ থেকে আপনারা আপনাদের পরীক্ষার ডেট এবং কেন্দ্র দেখে নিতে পারবেন। পরীক্ষাটি হবে ঢাকা খিলক্ষেতে পরীক্ষা হবে। কেন্দ্রের নাম বনজ ঢাকা খিলক্ষেত এইখানে, এবং আপনাদের মোবাইলে SMS আসবে, তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই যে পোস্টে আবেদন করছেন সেইখানে তারিখগুলো একটু আপনারা দেখে নিন। এই যে এখানে দেওয়া আছে 29 মে, এবং আপনাদের ফলাফলটা কিন্তু 29 মে 2025 অনলাইনে প্রকাশ হবে, মোবাইলে SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। তো এই হলো বিষয়। এবং আপনাদের আবেদনটা শুরু হবে 17 মার্চ এবং আবেদনের লাস্ট ডেট 12 এপ্রিল। আবেদন শুরু হবে 17 মার্চ, আবেদনের লাস্ট ডেট 12 এপ্রিল। আপনাদের আবেদনের জন্য www.joinnavy.mil.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। তো ওইটা একবারে ইজি, আপনারা মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন। এবং আর একটা জিনিস আপনাদের বলে দেয়, সেটা হচ্ছে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি। এটা হচ্ছে জেলা, দেখেন জেলাটা কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এবারে GUSA, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, এবং এইখানে সব কিছু দেওয়া আছে কিন্তু এটা আপনারা নিজেরাই দেখে নিন একটু। এবং এইটার ফলাফল 29 মে। ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ নিয়োগ বিধি, যারা ফলাফলে উত্তীর্ণ হবেন তাদের জন্য এইটা হচ্ছে বনজ ঢাকা খিলক্ষেত 15 তারিখে GUC, 16 তারিখে হচ্ছে GUDC, তার 17 তারিখে মেডিকেল, তারপরে এটা হচ্ছে পেট্রোলম্যান, রাইটার, স্টোর কুকার, স্টোয়ার, টোপাস ও মেডিসিনও। অর্থাৎ এখানে আপনাদের সব কিছুই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে নিয়োগটা হবে। এবং আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আপনারা নিজেরা একটু ভালো করে ডাউনলোড করে আপনাদের মোবাইল ফোনে একটু পড়ে নিন। তো এটা কোথায় পাবেন সেটা আমি এখন দেখা দিচ্ছি। গুগল ক্রোম বাজারে গিয়ে আপনারা সার্চ করবেন www.joinnavy.mil.bd। এই যে আমি গুগল ক্রোম বাজারে চলে গেলাম, আপনাদের সরাসরি দেখা দেয় কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। গুগল ক্রোম বাজার বা যে কোনো আপনাদের মোবাইলের যে কোনো একটা সার্চ বারে গিয়ে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি সার্চ দিই জয়েন মিলিটারি নেভি, এটা লিখে সার্চ দিলে হবে। এই যে সার্চ দিলাম, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইটাতে, এই যে বাংলাদেশ নেভি, এই যে ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করলাম। আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজার থেকে আপনারা বা কম্পিউটার ব্রাউজার থেকে এইখানে আপনাদের যে নৌবাহিনীর নাবিক ও MODC ভর্তি, এটা আপনার অ্যাপ্লাই নাওতে আগেই যাবেন না, আপনারা ভিউ ডিটেলস এইটাতে গেলে আপনারা যে PDF ফাইলটি পেয়ে যাবেন। ভিউ ডিটেলসে গেলে PDF ফাইলটি আপনারা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে সব কিছু নিজেরাই দেখে নিতে পারবেন। তারপর আবেদন যদি করতে চান, এই যে অ্যাপ্লাই নাওতে চলে যাবেন। অ্যাপ্লাই নাওতে গেলে যে এখানে আপনাদের ডেট অফ বার্থ বাংলাদেশি, আপনাদের জেন্ডার মেল, এবং আপনাদের ম্যারিড স্ট্যাটাস অবশ্য আনম্যারিড হতে হবে। তারপর এখানে সব কিছু আপনাদের জেলার নাম, সাপোজ আপনাদের বাগেরহাট বগুড়া জেলা ধরলাম। তারপর আপনাদের যে বুকের মাপ এটা, এবং এটা স্বাভাবিক অবস্থায়, নর্মাল এবং স্ফীত অবস্থায়, এবং হাইট, উচ্চতা, এটা এখানে চোখের পাওয়ার 6x6 এটা দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। আমি এখানে সব কিছু দিই নেই, এই জন্য আমারটা আর কি বলে এটা আমার কন্টিনিউতে কাজ করছে না। তো আপনারা এখানে সব কিছু পূরণ করে আপনাদের মোবাইল থেকে নিজেরাই আপনারা আবেদন করতে পারবেন। তো এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।